নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ জুলাই 2026 বৃষরাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুলাই মাসে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্মসন্তান প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। একই সাথে কোন দিনগুলো আপনাদের জন্য শুভ, কোন দিনগুলো আপনাদের জন্য শুভ নয়, শুভ সংখ্যা কি, শুভ কালার কি, এগুলো সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকতে চলেছে সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে। দেখুন, স্বাস্থ্যের কথা যদি বলা হয়, বৃষরাশির মানুষদের স্বাস্থ্যের জায়গাটা ভালোই থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। তবে দেখুন, মানসিক প্রেশার কম বেশি আপনাদের মধ্যে থাকবে। নিদ্রাহীনতা সংক্রান্ত প্রবলেমে আপনাদের কম বেশি ভুগতে হতে পারে, অর্থাৎ ঘুমের একটু সমস্যা আপনাদের থাকবে। বাদবাকি স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ভালোই থাকবে। তবে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। পরিবারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে পরিবার আপনাদের ভালো থাকবে। পরিবারের মানুষদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা বেটার হতে দেখা যাবে। পরিবারে যাদের সমস্যা রয়েছে, পরিবারের ঝগড়া অশান্তির জায়গা তৈরি হয়ে আছে, সেই সমস্ত সমস্যাগুলো ঠিক হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা তৈরি হবে। একই সাথে বড়দের কোনো উপদেশ, বড়দের কোনো পরামর্শ আপনার জন্য লাভদায়ক হতে পারে। অর্থের কথা যদি বলা হয়, তো আর্থিক স্থিতি আপনাদের অবশ্যই থাকবে, ইনকামের জায়গাটাও ভালো থাকবে। তবে অযথা খরচ অথবা বড় কোনো ইনভেস্টমেন্ট অনেক ভাবনা চিন্তা করে কিন্তু তবেই করবেন, নাহলে ছোটোখাটো বিষয় নিয়ে প্রবলেমে আপনাদের জড়াতে হতে পারে আর্থিক দিক থেকে। একই সাথে মাসের 15 জুলাই পরবর্তী সময়টা আপনাদের জন্য আরও বেটার থাকবে। আর্থিক স্থিতি আপনাদের আরও বেটার হতে দেখা যাবে। একই সাথে দেখুন, আপনাদের প্রপার্টির জায়গাটা মোটের উপরে ভালোই থাকবে। মাতৃপক্ষ মোটের উপরে আপনাদের ভালোই থাকবে। রিলেশনের কথা যদি বলা হয়, রিলেশনে যারা আছেন, রিলেশনে নতুন কোনো সম্পর্ক আপনাদের তৈরি হতে পারে। তবে কখনো কখনো আপনার যিনি পার্টনার আছেন, তার মধ্যে একটু সন্দেহবাদিকতা লক্ষ্য করতে পারেন, তার মধ্যে একটু খিটখিটে স্বভাব লক্ষ্য করতে পারেন। তবে ওভারঅল রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে রিলেশন আপনাদের ভালোই থাকবে। সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। সন্তানকে নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, সঠিক পথ আপনি খুঁজে পেতে পারেন সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে। অর্থাৎ সন্তান ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, অথবা সন্তানের স্বাস্থ্য নিয়ে, সন্তানের কেরিয়ার নিয়ে, সন্তানের পড়াশোনা নিয়ে যারা টেনশনের মধ্যে রয়েছেন, এই টেনশন থেকে মুক্তির একটা পথ আপনি নিশ্চিতভাবে খুঁজে পেতে পারেন। জুলাই মাস আপনাদের জন্য ভালোই থাকবে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দাম্পত্য জীবনও আপনাদের ভালো থাকবে। আপনি আপনার পার্টনারের সাথে যত সময় কাটাবেন, ততই কিন্তু আপনাদের সম্পর্কের স্টেবিলিটি বাড়তে দেখা যাবে। আপনার পার্টনারের ছোটোখাটো কথাগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনের ছোটোখাটো যে কোনো বিষয়গুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বাদবাকি দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ নেই সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে। ভাগ্যস্থানও কিন্তু আপনাদের বিশেষভাবে ভালো থাকবে। ভাগ্যের সাপোর্ট পেয়ে আপনি যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই উন্নতির পূর্ণ সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এখানে মিড জুলাইয়ের পরবর্তী সময়ে শনিদেব যদিও বক্রগতিতে চলে যাবেন, তবুও শনিদেব একাদশভাবে যেহেতু অবস্থান করছেন, কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি এগিয়ে যান, সফলতা অবশ্যই পাবেন। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, করতে পারেন। পিতৃপক্ষ আপনাদের ভালোই থাকবে। উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলের জায়গাটা ভালো থাকবে। তো ওভারঅল ভাগ্যস্থান অর্থাৎ নবম ভাব আপনাদের ভালোই থাকবে। কর্মজীবনের কথা যদি বলা হয়, তো কর্মজীবনেও কিন্তু সুনাম, সম্মান এবং সমৃদ্ধির পূর্ণ সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন, একটু পরিশ্রম করলে সফল আপনি অবশ্যই হবেন। একই সাথে কর্মজীবনের দিক থেকে যে বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন, আপনার যারা কলিগ আছে, আপনার যারা সহকর্মী আছে, তাদের সাথে কিন্তু আপনি মিড জুলাইয়ের পরবর্তী সময়টাতে বিশেষ করে দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। বাদবাকি কর্মজীবন আপনাদের ভালো থাকবে। কর্মজীবনে গতি ফিরবে। কর্মজীবন নিয়ে আপনার তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। একই সাথে কর্মজীবনে যাদের কোনো সমস্যা তৈরি হয়ে আছে, কোনোভাবেই সামনের দিকে এগোচ্ছিল না, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে হতে পারে, অথবা পরীক্ষা দিয়ে বসে আছেন, কোনোভাবেই তার ফল বেরোচ্ছিল না, অর্থাৎ কর্মপ্রাপ্তি হতে পারে কিংবা কর্মজীবনের দিক থেকে হতে পারে, প্রমোশন হতে পারে কিংবা কর্মপ্রাপ্তি হতে পারে। যাদের কোনো প্রকার কোনো সমস্যা তৈরি হয়েছিল এতদিন, সেই সমস্যাগুলো কিন্তু ঠিক হতে দেখা যাবে সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে।
তো ওভারঅল কর্মজীবন আপনাদের খুব ভালো থাকবে, একই সাথে ব্যবসার জায়গাটাও ভালো থাকবে। তবে ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান একটু ভাবনা চিন্তা করে তবেই করবেন, সেটাই আপনাদের জন্য বেটার হবে। বাদবাকি ব্যবসার জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। এবার আলোচনা করব যে কোন তারিখগুলো আপনাদের জন্য শুভ, কোন তারিখগুলো শুভ নয়, কোন রং শুভ, কোন বার আপনাদের জন্য শুভ। তো চলুন ছোট্ট করে দেখে নেওয়া যাক। জুলাই মাসের কথা যদি বলা হয় সেক্ষেত্রে শুভ যে ডেটগুলি রয়েছে সেটা হচ্ছে 2 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 13 তারিখ এবং 21 তারিখ। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে সবথেকে শুভ কালার হচ্ছে সবুজ এবং গোলাপি। একই সাথে জুলাই মাসে আপনাদের শুভ সংখ্যা 2, 6 এবং 9। এছাড়া দেখুন যে ডেটগুলো আপনাদের একটু এড়িয়ে চলতে হবে। প্রথমত 3 তারিখ থেকে 5 তারিখ। এই সময়ের মধ্যে মানসিক চাপ আপনাদের বাড়তে পারে, এই সময়ের মধ্যে যে কোনো কারোর সাথে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। একই সাথে 8 তারিখ, এই সময় আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসতে পারে, ক্লান্তি বাড়তে পারে। 10 থেকে 11 তারিখ, এই সময়টাতে প্রেমজ সম্পর্ক এবং দাম্পত্য সংক্রান্ত দিক থেকে সিরিয়াস থাকবেন। 15 থেকে 16 তারিখ, এই সময়ের মধ্যে অর্থনৈতিক যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন। এই সময়ের মধ্যে কিন্তু অর্থনৈতিক দিক থেকে কোনো প্রবলেম তৈরি হতে পারে, টাকা মার যেতে পারে, অথবা এই সময়ের মধ্যে অকারণ খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখুন 22 থেকে 23 তারিখ, এই সময়ের মধ্যে যে কোনো ডিসিশন, বড় যে কোনো ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন। কোনো ডিল যদি সাইন করতে চান সেক্ষেত্রে ভালো করে কাগজপত্র পরীক্ষা করিয়ে নিয়ে তবে ডিসিশন নেবেন। 22-23 তারিখের সাথে আরেকটা ডেট বলবো, সেটি হচ্ছে 28 তারিখ। এই ডেটেও কিন্তু যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার কি জিজ্ঞাসা আছে কমেন্টে আমাকে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।